আমাদের বগুড়ার হিরো আরম আছে। গতকালকে মিডিয়ার মধ্যে দেখলাম হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলতেছে আমি আমার বউকে তালাক দিলাম, তাকে বয়কট করলাম। হিরো আলম আছে, চেনেন না? গত একদিন আগে হিরো আলমের বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি বলছেন আমি আমার স্ত্রীকে বয়কট করলাম, তালাক দিলাম। গতকালকে মিডিয়ার মধ্যে দেখলাম হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলতেছে আমি আমার বউকে তালাক দিলাম, তাকে বয়কট করলাম। সাংবাদিকরা বলতেছে কারণ কি? হিরো আলম বলতেছে আমার বাবা 1 মাস হলে ঢাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, আমার স্ত্রী সেবা করা তো দূরের কথা, একদিন দেখতেও আসেনি। সে নাচ গান নিয়ে ব্যস্ত, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, আমি তাকে তালাক দিলাম, তাকে বয়কট করলাম। অনেকেই বলতেছে মিডিয়ার ভেতরে যে আসলে সত্যি সে আসলে রিয়েল হিরো, আসলে সে রিয়েল হিরো, মানে এইবার কাজের মতো কাজ করছে। ও বলতেছে যেই বউ দিয়ে আমার পরিবারে খেদমত হবে না, আমার পিতামাতার খেদমত হবে না, আমার খেদমত হবে না, এই বউ থাকাও যা না থাকাও তাই, এই জন্য বউকে তালাক দিলেন, বয়কট করলেন। এখন আমার প্রশ্ন হলো হিরো আলমের কাছে, তুমি তোমার বউকে তালাক দিয়েছো, অনেক অপরাধ, অন্যতম অপরাধ সে অন্য ছেলের সঙ্গে গান বাজনা করে, নাচানাচি করে, তারপরে অশ্লীলতা করে, বারে যায়, রেস্টুরেন্টে যায়, মদ পান করে। এখন হিরো আলমকে বলতে চাই তোমার বউকে যদি তুমি ভালো করতে চাও আগে তোমাকেও ভালো হতে হবে। কথা কন না? হিরো আলম নিজেই তার বউকে নিয়ে নাটক করে, সিনেমা করে, অশ্লীল গান করে ভিডিও ছেড়ে দেয় ইউটিউবের ভেতরে ডলার কামাইয়ের জন্য, টাকা ইনকামের জন্য। কথা বলে না কেন? এখন আমরা হিরো আলমকে বলতে চাই তুমি নিজে ভিডিও বানাইয়া ইউটিউবে ছাড়লে আরাম হয়, ডলার পাও, তখন সমস্যা নাই। অন্য ছেলের সঙ্গে বউ নাটক সিনেমা করলে তখন তোমার সমস্যা। নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না। কথা বলে না কেন? আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি বউকে নামাজে বানাতে পারবেন না। আপনি নিজেই মিথ্যা কথা ছাড়েন না, আপনার বউকে মিথ্যা ছাড়াতে পারবেন না। আপনি নিজেই অশ্লীলতা ছাড়েন না, আপনার বউকে অশ্লীলতা ছাড়াতে পারবেন না। আগে তো নিজে ঠিক হতে পার। প্রত্যেকটা স্বামী হলো স্ত্রীর মডেল, প্রত্যেকটা স্বামী স্ত্রীর কি? স্বামীকে দেখে দেখে স্ত্রীরা শেখে। সুতরাং হিরো আলমকে বলি তুমি নিজের বেলায় নাটক সিনেমা করো, তখন আরাম হয়, অন্য জায়গায় তোমার বউ নাটক সিনেমা করলে বেআরাম হয়। এই সিস্টেম বাদ দাও, নিজে অশ্লীলতা ছাড়ো, বউকে ছাড়ার জন্য তাগিদ দাও, তাহলে মানুষ তোমাকে সেলুট জানাবে। আরে ভাই, নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না। আজকে নাটক করো, সিনেমা করো, অশ্লীলতা করো, ভিডিও বানাও বিভিন্ন জায়গায়। একটা কথা মনে রেখো, তুমি যখন পরকীয়া প্রেম করবা, জিনা ব্যভিচার করবা, আল্লাহর কোরআন বলছে তোমার বউও করবে। কথা বলে না কেন? আল্লাহর কোরআনের বিধান হলো ব্যভিচারিণী মহিলা কখনো ব্যভিচারী ছেলে ছাড়া কাউকে স্বামী হিসেবে পাবে না, সূরা নূরের বক্তব্য। আবার ব্যভিচারী ছেলে কখনো ব্যভিচারিণী মহিলাকে বউ ছাড়া ভালো কোনো মহিলাকে পাবে না। তার মানে কোরআনের ব্যাখ্যা হলো স্বামী যা হবে স্ত্রী তা হবে, স্ত্রী যা হবে স্বামী তা হবে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এই ব্যাখ্যা তো ভুল। আমরা গ্রাম অঞ্চলে বন্ধু বান্ধবের মধ্যে এমনও দেখেছি আমার বন্ধু খুবই খারাপ, 12 নম্বর পার্সন, অথচ তার বউ ভালো। এরকম দু একটা দেখা যায় না? আবার কোনো দেখা যায় যে মেয়ে খুবই খারাপ, স্বামী পাইছে ভালো। আমাদের দৃষ্টিতে এটা হতে পারে, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে একটা খারাপ ছেলে যদি ভালো মেয়েকে বিয়ে করে, যেই মেয়ের চরিত্র ভালো কিন্তু ছেলের চরিত্র খারাপ, কোরআনের ব্যাখ্যা বলতেছে ওই মেয়ে যতই ভালো হোক, এই স্বামীটা খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় তার বউও খারাপ হবে। আমার কথা কি বুঝেছেন? স্বামী ব্যভিচার হওয়ার কারণে বউ যতই ভালো থাক, এক সময় বউ ভালো থাকবে না, সেও খারাপ হবে। আবার যদি বউ ভালো হয় স্বামী খারাপ হয়, আবার যদি স্বামী খারাপ হয় বউ ভালো হয়, দেখা যাচ্ছে স্বামী খুবই খারাপ, আবার বউ খুবই খারাপ, স্বামী ভালো। কিন্তু বউ খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় ওই বইয়ের প্রতি স্বামীর মন উঠে যাবে, আবার স্বামীও কোনো না কোনো সময় খারাপ হবে। তার মানে কোরআনের ব্যাখ্যা এমন, যেমন স্বামী হবে তেমন স্ত্রী হবে, যেমন স্ত্রী হবে তেমন স্বামী হবে। সুতরাং আপনি যদি ভালো হতে পারেন, আপনার চরিত্র যদি ঠিক থাকে, আপনি যদি পিওর অ্যান্ড সলিড হন, আপনার বউও পিওর অ্যান্ড সলিড হবে। আর আপনি 2 নাম্বারই করছেন, আপনার বউ হবে রাবিয়া বসরি, ওই ধান্দা বাদ দেন, তাহলে কোরআনের ব্যাখ্যা মিথ্যে হবে। আপনি নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ
আল্লাহ ওয়াদা করেছে আপনি এমন একটা বউ পাবেন আপনার বউয়েরও চরিত্র ভালো হবে। সুতরাং আপনি কাকে পাবেন, 1 নম্বর না 2 নম্বর, ওই চিন্তা না করে আগে নিজের চরিত্র সলিড রাখেন, পিওর থাকেন, সৎ চরিত্রবান হন, আপনার বউ সৎ চরিত্রবান হবে। কার কথা? আরো জোরে বলেন। এই জন্য বলতে চাই, নিজে ভালো হও, বউ ভালো হবে। নিজে অন্যায় ছাড়ো, বউ ছাড়বে। নিজে সৎ পথে চলো, বউ সৎ পথে চলবে। আমি বলতেছিলাম